নাজারা হেবি সুন্দর লাগে। ওদের এখন মোগলাইটা ভালো চলে। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের কিন্তু সকাল এখন বাজে 5টা 30। পুরোপুরি আমি কিন্তু 5টা 30-এই দিয়েছিলাম অ্যালার্মটা, তো বাজার সাথে সাথেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে উঠে পড়েছি। কেন যদি শুয়ে থাকতাম তাহলে না ঘুম আর কিন্তু মানে আবার যে চলে আসতো, ওই ঘুমটা ভাঙা যায় না। আর এমনি তো ভোরের ঘুম খুব মিষ্টি একটা ঘুম দেবে, ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না। যদি এই সময়টা উঠে যেতে পারি মানে কষ্ট মষ্ট করে হাত পা ছেড়ে, তাহলে ব্যাস দিনটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ম্যানেজ হয়ে চলতে থাকে। আর ঘুম থেকে উঠেছি, আর আমার সাথে সাথে কিন্তু রনির পাপাও উঠে গেছে। আর এখন আমি যাব একটু হাঁটতে, কেননা এর আগে আমি বলেছিলাম যে আমার বান্ধবীর বাড়িতে লোকজন এসে তারপরে ও যাবে বাপের বাড়িতে পুজোর জন্য। বাপের বাড়িতে ওদের ওখানেই পুজো হয়, তো ওখানে ও যাবে, তার জন্য ও কটা দিন আমার সাথে হাঁটতে যেতে পারছে না। তার মধ্যে তো আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, তো তোমাদেরকে যেদিন যেদিন আমি ভিডিওগুলো শ্যুট করছি সেদিনেরই ভিডিওগুলো আমি তোমাদেরকে কিন্তু মানে দেওয়ার চেষ্টা করছি। আর আমাকে এর আগে একদিন আমার এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে রোজ কেন ভিডিও দিচ্ছ না। সত্যি বলছি দিদিভাই, আমি রোজ ভিডিও দিয়ে উঠতে পারছি না, কেননা এখন আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি ওই 20-22 মিনিটের ভিডিওগুলো ঠিকঠাক আমার একটা রিচ যাচ্ছে। তো তার জন্য না আমি ভাবছি, যেটা মানে এটা তোমাদেরও মতামতের দরকার, আমি ভাবছি যে ভিডিওগুলো আমি একদিন পর পর দিলে হয়তো আমার সুবিধা হবে। তারপরে তো দেখো সংসারের সমস্ত কাজ রয়েছে, সেগুলোকে টাইমের মধ্যে করে না একটা ভিডিও এডিট করাটা অনেকটাই সময় লেগে যায়। তো পোস্ট করতে করতে এখন না ঠিক আছে, আমি মানে আমার রনিকে দিয়ে পোস্ট করিয়ে দিচ্ছি, আমি একটু কাজে মানে ব্যস্ত থাকি বলে। তো মোটামুটি না হলে কিন্তু এমনি ভিডিওটা এডিট করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর রনিকে দিয়ে এডিট করালে কিন্তু দেখো আমি কোনটা রাখবো কতটুকু রাখবো তারপরে ও অতটা কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ, প্রথম দিকে ও আমাকে অনেক সাহায্য করতো, মানে আমার ছেলে রনির কথা বলছি, প্রতিটা কাজে ও আমাকে মানে সাপোর্ট করেছে, আর প্রত্যেকটা দিন ও আমার ভিডিওর পেছনে খেটেছিল। কিন্তু এখন আমি এডিটিং নিজে করি, আর ওরও তো পড়াশোনা আছে, ওর নিজের জিমে যায়, নিজের কিছু কাজকর্ম রয়েছে পড়াশোনার সাথে সাথে, তো ও কিন্তু আমাকে সময়টা এতটা দিয়ে উঠতে পারে না। হ্যাঁ, ও আমার পোস্টগুলো করে দেয়, তো তাতে আমার অনেকটাই সুবিধা হয়। আর এদিকে চলো, এখন তো সকালের আলো ফোটেনি, একদম অন্ধকার থাকতে থাকতে আমরা ঘুম থেকে উঠেছি, আর হাঁটতেও যাবো। আর নিজেকে একটু ফিট রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য কিন্তু কিছু কিছু মানে অভ্যাস করতেই হয়। ঘুমটাকে ত্যাগ তো করতেই হবে, খাওয়া ত্যাগ করতেই হয়, আর তার সাথে সাথে তো দেখো একটু ফ্রি হ্যান্ড ব্যায়ামও চলে। রবিবার দিনকারে বেশ সকালবেলাটা ঠান্ডাই ছিল, আর এই ভিডিওটা যেতে যেতে তোমাদের বৃহস্পতিবার হয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে চলো এখন আমি হাঁটতে যাচ্ছি, গায়ে একটু চাদর জড়িয়ে নিয়েছি হালকা ফুলকা। তো বাইরে বেরিয়েছি, দেখো একজন বসে এখানে ব্রাশ করছে। তো এরা অনেক সকাল সকাল ওঠে, আর একদম আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা সেটা দিয়ে আমরা হেঁটে, আর তোমরা চেনো যারা যারা আমার ভিডিও মোটামুটি লোক দেখো তারা তো জানবেই যে এইটা আমাদের বাড়ির কাছের রাস্তা, এখান থেকে আমি ম্যাক্সিমাম সময় হেঁটে যাই হাঁটতে। আর এইদিকে রনির পাপা চারিদিক দেখতে দেখতে যাচ্ছে দেখো। আর সকালবেলা না সত্যি দৃশ্য খুব ভালো লাগে, ফ্রেশ স্বচ্ছ একটা মানে পাখির ডাক, তারপরে স্বচ্ছ আকাশ দেখতে সত্যি খুবই ভালো লাগে। হ্যাঁ, সকালের নাজারা হেবি সুন্দর লাগে। তো এখন বাড়ি চলে এসেছি, আর এদিকে দেখো কত জামা কাপড় ছড়ানোর। বাড়িতে আসার পরে চা খেলাম, লিকার চা, 2টো সুগার ফ্রি বিস্কুট দিয়ে রনির পাপা আর আমি। এখন বাজে কিন্তু 7টা 20, আর এদিকে আমার কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে। আর আজকে করব নান পুরি আর কাবলি চানা সকালবেলায়, যেহেতু মানে আজকে রবিবার, তো রবিবারের জন্য আজকে সকালবেলা স্পেশাল কিছু রান্নাবান্না হবে। আর সকালবেলাটা কেন হাঁটতে গেলাম,
ওই আমার বান্ধবীর ওর বাড়িতে কিছু লোকজন এসছে, তো যার জন্য ও এখন যেতে পারছে না। তো সকালবেলাটা আমি আর রনির পাপাই হেঁটে নিলাম, মানে হাঁটাটা পূর্ণ করে নিলাম। হাঁটাটা একটু কমপ্লিট করলেই হলো, সেটা সে যে সময় হোক, সকাল হোক বিকাল হোক যখনই হোক না কেন। আর তো চলো, কাবলি চানা তো এখন সেদ্ধ করা আমার হয়েই গেছে, তো কাবলি চানাটাকে বানিয়ে নিই, তারপরে হচ্ছে ময়দা মাখবো। এবার ঘরে চলে এসেছি, আসার পরে কিন্তু এখন জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, কেননা অনেক জামা কাপড় কিন্তু জড়ো হয়েছিল। আর সোমবার হোক, রবিবার হোক, শনিবার, মঙ্গলবার, যেই বারই হোক না কেন, দেখো কাজ কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই থাকে কম বেশি। আর হচ্ছে এদিক ওদিক একটু টাইমের মানে সময়ের হেরফের থাকে, সেটাই, আর কিছু না। আর এক গাদা জামা কাপড় দিয়ে দিয়েছি, জানি না একবারে কাচা হবে কি না, আমাকে আবার ডবল করে বের করতে হবে। তো এদিকে দেখো, আর ওয়াশিং মেশিনটা কিনে না সত্যি কিন্তু প্রথম প্রথম যখন রনির বাবা কিনেছিল ভেবেছিলাম অত দরকার নেই, কিন্তু এখন সত্যি বুঝি যে কতটা কার্যকরী বা কতটা দরকার। আর এদিকে আমরা এখন ঘরে তো চলেই এসেছি অনেকক্ষণ আগে, আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, কেননা সকাল সকাল আমার আজকে রান্নার চাপটা অনেকটাই বেশি রয়েছে। তো বেশি মানে কি রয়েছে, কাবলি চানা বানাবো আর হচ্ছে নান পুরি বানাবো, একদম কিন্তু দোকানের মতো করে। আর কাবলি চানাটা কিন্তু আমি সেই ফাঁকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো কাবলি চানাটাকে একটা আমি হাতের সাহায্যে দেখলাম যে না ঠিক আছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর যখন আমি এরপরে যে মশলা টশলা দেবো, আলু দেবো, তো তার জন্য পরে একটা সিটি মারলে, মানে সব মশলা রান্না করার পর একটা সিটি মারলে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। আর আমি নান পুরির জন্য ময়দা মাখবো আজকে। তো সপ্তাহে আমরা এরকম একটা দিন করে খাই, যেরকম মাঝখানে তো 3 মাস আমি কিছুই খাইনি আমার ওজন কমানোর জন্য। তো এখন তো মানে মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন 2 দিন একটু মাঝে মধ্যে ফাঁকিবাজি করেই ফেলি। ফাঁকিবাজি মানে কি, খাওয়ার দাওয়ারে একটু চিট আমি করেই ফেলি। আর একদম না খেতে থাকলে না কিছু খাওয়ার অভ্যাসও আমার চলে যাবে। তো চলো, নানপুরিটা আমি কিভাবে বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ময়দা নিলাম, তার মধ্যে কিন্তু ওই গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু একটা কেটে দিয়ে দিলাম। তো আমার এখানে 400-500 মতো ময়দা রয়েছে, তো তার মধ্যে কিন্তু একটা গুঁড়ো দুধ যথেষ্ট, 10 টাকার যে প্যাকেট। আর ইস্ট অতি অবশ্যই দিতে লাগে, কিন্তু ইস্ট আমি পাইনি, তার জন্য কিন্তু ওই ইনো 2 প্যাকেট দিয়ে দিলাম। আর পরিমাণ মতো কিন্তু টক দই দিয়ে দিলাম, বেশ অনেকটা পরিমাণে। আর দেওয়ার পরে এবার কিন্তু আমি ভালো করে হাতের সাহায্যে এই যা যা দিয়েছি এর মধ্যে, যেমন ইনো, তারপরে হচ্ছে টক দই, তারপরে আর একটা দিলাম যেন, কি যেন দিলাম, ও হ্যাঁ, দুধ, গুঁড়ো দুধ। তো বলতে বলতে আমি দেখতে দেখতেই ভুলে যাই। তো এগুলোকে আমি হাতের সাহায্যে কিন্তু বেশ ভালো করে দেখো দিয়ে ময়ম দিয়ে নিলাম। আর এর মধ্যে আমার দিতে হবে কিন্তু পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন, আর তারপরে দিতে হবে কিন্তু একটু চিনি। তো দেওয়ার পরে এটাকে আবার হাতের সাহায্যে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কিন্তু নানপুরিটা খেতে টেস্ট হয়। আর গুঁড়ো দুধটা দিলাম কেন, নানপুরি কিন্তু মানে ভাজাটা একটু সাদা হয়, তো ওই সাদা কালারটা বজায় রাখার জন্য কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতেই হয়। আর তো এটাকে মেখে ভালো করে, আর একটু নরম করেই মাখতে হবে, কেননা যদি এর মধ্যে বেশি শক্ত হয় তাহলেও নানপুরির জন্য সঠিক হলো না ময়দা মাখা, আর যদি খুব নরমও হয় তাহলেও কিন্তু সঠিক হবে না। তো দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে খুব একদম ভালোভাবে কিন্তু মানে ময়দাটাকে পুরো সেট করে নিলাম। আর এটাকে কিন্তু এবার রাখতে হবে একটু হিট জায়গায়, যার জন্য কিন্তু আমি মাইক্রোওভেনটা গরম করছি। আর 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমাকে এটাকে রেখে দিতেই হবে। এই যে মেখে আমি চট করে যদি আমি ভাজতে বসিয়ে দিই তাহলে কিন্তু নানপুরির, আর মাইক্রোওভেনটাকে না আমি একটু গরম করে নিচ্ছি। এর ভেতরে আমি ময়দাটাকে একটুখানি ওই 1-1.5 ঘন্টার মতো রেখে দেবো, কেননা না হলে এই যে জালিদার যে নানপুরি হয় না, আমরা যেরকম খেয়ে দেখে এসেছি ওরকম না হলে কিন্তু হবে না। তার জন্য আমাকে একটু মাইক্রোওভেনটা গরম করে এর ভেতরে কিছুক্ষণের জন্য রাখতে হবে, মানে ঠান্ডা না, গরম হিটে রাখলে ভালো হয়। তো গরম হিট মানে কি, আমি এর ভিতরে ঢুকিয়ে দিলে হয়তো সেটা অন্যরকম শক্ত হয়ে যাবে, রান্না হয়ে যাবে, কিন্তু ওটা বেশ জায়গাটা গরম থাকবে, সেই জন্য আমি মাইক্রোওভেনটাকে এখন একটু গরম করে নিচ্ছি।
ময়দা মেখে আমি মাইক্রোওভেনের মধ্যে হিট করে রেখে দিলাম, মাইক্রোওভেনটা একটু হিট করে তারপরে সেট করতে দিয়ে দিলাম। আর এবার আমি কিন্তু পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম, একটু রসুন কাটলাম, একটু আদা কাটলাম। তো পেঁয়াজ আদা আর রসুনটা হচ্ছে একটু কুটে আমি দিয়ে দেবো বা ছেঁচে দিয়ে দেবো। আর তোমাদের সাথে আমি রান্নাটা পুরোপুরি আজকে শেয়ার করব। আর হচ্ছে আলু কেটে নিয়েছি একদম খুব সামান্য পরিমাণে। আর এদিকে দেখো, যে প্রেশার কুকারটার মধ্যে আমি কাবলি চানাটা রান্না করেছিলাম, মানে সেদ্ধ করেছিলাম, রান্না না, তো কাবলি চানাটাকে আমি আলাদা জায়গায় সেট করে দিয়েছি। আর আমার কিন্তু কুকারের মধ্যেই সমস্তটুকু রান্নাটা হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর ফোড়নে দিলাম কিন্তু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং। কেননা যে কোনো দোকানের মতো রান্না করতে গেলে, হোটেলের মতো, তখন কিন্তু এই এক্সট্রা জিনিসগুলো দিতেই হয়। আর আদা রসুন কুটে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম ফোড়নে, মানে আদা রসুন আর হিং। আর এদিকে কিন্তু গোটা মশলার মধ্যে গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর ব্যাস, এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমো ডুমো করে আলু আর পেঁয়াজ। তো পেঁয়াজটা দিলে কি হয়, গ্রেভিটা খেতে খুব টেস্ট হয় আর থিকনেসটাও ভালো হয়। হ্যাঁ, আলু দিয়ে করলেও সেই থিকনেসটা কিন্তু খেতে অন্যরকম হয়। এটা যদি নিরামিষ আমি রান্না করতাম তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা অতি অবশ্যই এখান থেকে বাদ হয়ে যেত, তখন সেটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি ওরকমও রান্না করেছি, খুব ভালো হয়। তোমরা একটু যদি করে খেতে চাও তাহলে দেখতেই পারো, খেয়ে মানে বলছি ভালো লাগবে। আর এদিকে দেখো, কড়াই না, কুকারের মধ্যে যেইগুলো রয়েছে ডুমো ডুমো করে আলু পেঁয়াজ সব কাটা, এর মধ্যে কিন্তু এবার নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চুড়িয়ে একদম মানে মিশিয়ে নিতে হবে। আর সুন্দর একটা গন্ধ ছাড়বে যখন ভাজার, তখন কিন্তু মোটামুটি হয়ে আসবে। তো এইদিকে আমি বুঝতে পেরেছি যে মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিক্সড করব। তো পরিমাণ মতো একটু বেশি করেই দিয়েছি আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা। তো তোমাদেরকে আরেকটু ভালো করে দেখানোর জন্য দেখো এইভাবে কাজ করে দেখাচ্ছি, যে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে। আর গুঁড়ো মশলা তো অল্প সামান্য জল কিন্তু এর মধ্যে অ্যাড করতেই হয়, না হলে ওটা পোড়া লেগে গেলে একটা তিতকুটে ভাব চলে আসে। আর গুঁড়ো মশলা কিন্তু খুব সহজেই পোড়া লেগে যায়। আর আমি একবারে দিচ্ছিলাম জল, কিন্তু দেখলাম যে না, জলের প্রয়োজন নেই। একবার আমি কাবলি চানাটা দিয়ে দিই। আর কাবলি চানা যে সেদ্ধ করেছিলাম যে জলটা, সেইটা গরম ফুটন্ত, তো সেই জলটা দিয়ে দিলেই ভালো হবে, কাঁচা জল আর দেওয়ার দরকার নেই। এটা রান্না করতে করতেই না নিজের মধ্যে দেখবে একটা অভিজ্ঞতা চলে আসে। সব কিছু না শিখিয়ে দেওয়া যায় না বা শিখে নেওয়া যায় না, কিছু কিছু নিজের অভিজ্ঞতা দিয়েও কিন্তু কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, বা নিজের অভিজ্ঞতাতেই কিন্তু চলাটা ভালো। আর এদিকে বেশ ভালো করে কিন্তু আমি মিক্স করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কালার লঙ্কা আমি কিন্তু কিছুই এখনও ব্যবহার করিনি এর মধ্যে। হ্যাঁ, এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা সিটি দিয়ে দেবো। তো দেখো, ফাইনালি কিন্তু আমার কাবলি চানাটা কমপ্লিট। আর নামানোর একটু আগে আমি মানে সিটি খুলেছিলাম, খোলার পরে ওপর দিয়ে কাসুরি মেথি দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। সেটা তোমাদের সাথে আমার দেখানো হয়নি, স্কিপ করে গেছি। কিন্তু তোমরা দেখলে বুঝতে পারছো যে রান্নাটা কতটা টেস্টি হয়েছে আর খুব ভালো হয়েছিল। বাড়িতে সবাই খুব নাম করেছে। আর বলছি তো, পেঁয়াজ আর রসুন যদি বাদ দিয়ে দিতে পারো তাহলে দেবে, সেটা কিন্তু পুরোপুরি নিরামিষ রান্নার মধ্যে পড়ে যাবে। ওটা খেতেও বেশ ভালো হয়, খারাপ হয় না। আর তো চলো, এবার আমি কিন্তু নানপুরিগুলো ভাজবো। আর এগুলো করতে করতে আর একটু সকালের টাইম, তো অনেকটা সময়ও পেয়েছিলাম, গল্পগুজব করতে করতে অনেকটা সময় চলে এসছে। আর এই যে আমি বলেছিলাম যে সাদা সাদা নানপুরি হয়, কিন্তু আমাদের ঘরে সবাই একটু কড়া কড়া খেতে ভালোবাসে। আর রনি চায় একটু সাদা, ওকে সাদা সাদা করে দিয়েছিলাম। আর এদিকে যে দেখতে পাচ্ছ, এই নানপুরিগুলো কিন্তু আমার 3টে, আমার শাশুড়ি মায়ের 3টে। আর রনির পাপাকে কিন্তু আমি আগেই ভেজে খাইয়ে দিয়েছি। কেননা এগুলো হয়ে গেলে রনির আবার একটু বেশি খিদে পেয়ে যায়, কেন ওইগুলো খুব ভালো খায়, তো মোটামুটি ওই বসে থাকে না। আর যেদিন অন্যরকম টিফিনে, তখন আয়রে বাবা, খারে বাবা, মুখ ধরে বাবা, এরকম করতে হয়। কিন্তু এইগুলো হলে আর বলতে হয় না। তো যাই হোক, এগুলো তো একটা লোভনীয় খাবার। আমিও ছোট্টবেলায়, কেন এখনও আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে মাথায় রেখে তখন কিন্তু খেতে পারি না। ওদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে সকালের রান্নাঘর একদম পরিষ্কার করে টিফিনের বাসন মেজে চাটা খেয়ে এবার আমি চলে এসেছি কিন্তু ঘরে। কেননা ঘরের পুরো এলোমেলো হয়ে রয়েছে, বাসি বিছানাগুলো তোলা হয়নি। আর 5:30টায় উঠেছিলাম, 8:30টার মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে করা। তো এবার তো কাজবাজগুলো করতে হবে। তারপর বসেছিলাম, গল্প করেছি। ওই এখন ঘড়ির কাঁটায় বাজে হয়তো 9:15-20। তো এদিকে গল্পও করছি আর ঘরের কাজও তো এগিয়ে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। সংসারের কাজ তো বললাম না প্রতিদিনই থাকে। হ্যাঁ, সকাল উঠলে অনেকটা কাজ সকালবেলা হয়ে যায়, দিনটা কিন্তু অনেকটা বড় পাওয়া যায়। সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে
প্রতিবারই বলি। আর এর জন্য কিন্তু অনেকে আমাকে আগে কমেন্টও করতে যে হ্যাঁ তোমাকে দেখে দেখে আমরা কাজ করার মানে সাহস পাই বা শক্তি পাই। যাই হোক, আর আমি ঘুম থেকে আমি তোর মা, আমার একটা জেদের তো মূল্য থাকবে। আমি ভুল বলবো, ওটা বলবো আমি ঠিক, ঠিক আছে? এটা অত্যাচার, এটা মায়েদের হচ্ছে ছেলেদের উপর শিশু নির্যাতন, আর মেয়েদের উপর হচ্ছে কি জানো, নারী নির্যাতন। তো এরকম না অনেক ক্ষেত্রে হয়ে যায় জানো তো, আমি বলি বলে না আমি ভুলে যাই, কিন্তু এটা আমি কিন্তু বলি না এটা হয়নি। তারপরে রনি যখন আমাকে মনে করি দেয়, আমি বলি না এটা দেখ আমি তো মা, আমার একটা অধিকার আছে এটা বলার। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। আবার কোনো কোনো সময় ও জেদ করে বলে, যেগুলো ভুলে যায় আমি আবার মনে করিয়ে দিই। কিন্তু হ্যাঁ, কিন্তু জেদাজেদির জায়গাটা না রেখে যদি বুঝে সেটাকে হাসি মুখে মেনে নেওয়া যায়, সেই সম্পর্কগুলো কিন্তু অনেকটাই ভালো হতে পারে। আমরা বড় বলে যে সবসময় চাপই দেবো যে আমরাই সঠিক, কিন্তু আমি বলছি কিন্তু এই কাজটা আমি কখনোই করি না। যখন আমি ভুল বলি সেটাও আমি মানতে জানি, আর আমার ছেলেও মানতে জানে। আমরা ঘর আমাদের সবাই মিলে, আমার রনির পাপাও, আমরা সবাই একে অপরের কথা মানার চেষ্টা করি। তারপরে তো সংসারে দেখো, সব বিষয়ে তো বলবো না যে ভালো, সব বিষয়ে বলবো না খারাপ, মিলিয়ে ঝুলিয়ে ভালো মন্দ শান্তি অশান্তি মিলিয়েই কিন্তু সংসার। তো সবার যেরকম সেরকম কিন্তু আমার এই ঘরটা মোটামুটি একদম কিন্তু ডাস্টিং করে ক্লিন করে নিয়েছি। তোমাদের সাথে অতটা শেয়ার করা হলো না, কেননা সকালের ভিডিও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। রান্না বান্না তো সেরকম কিছুই হয়নি, এখনও ভাত বসিয়ে দিয়েছি। আর কই মাছ নিয়ে এসছে, আর আগের দিনে রনির চিকেন রান্না করা ছিল, সেটাও কিছুটা বাটিতে রয়েছে, ডাল রয়েছে। তো সব মিলিয়ে ঝুলি পালং শাকের চচ্চড়ি রয়েছে, সব কিছু হয়ে যাবে একটু রান্না বান্না করলে। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবারে একটু চিকেন করলে ভালো হতো, কিন্তু চিকেন এক বাটি ধরা রয়েছে, তার জন্য নতুন করে রান্না করার দরকার নেই। আর ওই 2 পিস কি 3 পিস, তার বেশি কিন্তু আমিও খেতে পারি না। আর এখন আমি এই বিছানাটা পরিষ্কার করে নেবো। আমাদের সকালের রান্না বান্না সব কমপ্লিট, আমি কিচেন পরিষ্কার করেছি, বাসন মেজেছি, সব কাজই করেছি। এবার বাসি বিছানাটা তোলার পালা, তারপরে ঘর দুয়ার ঝাড় দেবো, তার মধ্যে মধ্যে রান্নাটাকেও কমপ্লিট করব। এবার আমি এই ঘরটাও চলে এসেছি, ওই ঘর পরিষ্কার করলাম, রান্নাঘরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখালাম। আর কই মাছ নিয়ে এসেছি, বললাম ওটা তো ধুতে, রান্না করতে যতটা সময় না লাগে কই মাছ বলছি ধুতে কিন্তু অনেক সময় লেগে যায়, ছাড়াতে পরিষ্কার করতে। মানে কেটে নিয়ে এসেছি, কিন্তু আঁশ তো থাকেই, যা যেরকমভাবে পরিষ্কার করে দেয় সব সম্পূর্ণতভাবে পরিষ্কার হয় না, মানে কানের কাছে মাথার কাছে অনেকটাই আঁশ থাকে। তো ওগুলোকে পরিষ্কার টরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে। আর এইদিকে দেখো আমি এই ঘরটাকেও পরিষ্কার করছি, আর ব্ল্যাঙ্কেটের সাথে সাথে কিন্তু চাদরও নেমে গেছে। ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেওয়ার আমি সাহস পাচ্ছি না কেচে ধুয়ে, কিন্তু চাদরগুলোই লাগছে। সকালবেলা থেকে একটু চাদর গায়ে দিয়ে গেছিলাম, হাট তো খুব গরমও লাগছে, গায়ে কিছু রাখতেও পারছিলাম না, মানে মনে হচ্ছিলো তখন না নিয়ে আসলেই ভালো হতো। কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছি মনে হচ্ছিলো ঠান্ডা লাগছে। এই হচ্ছে এখন একটা অদ্ভুত সিজন। আর শীত গ্রীষ্ম বর্ষা আমি কিন্তু প্রত্যেক দিনই আমার এইভাবেই সংসারের কাজগুলো চলে। সকাল সকাল উঠে খুব তাড়াতাড়ি করে কাজবাজ করি, আর দিনটা একদম ফ্রিভাবে হালকাভাবে কাটানোরও চেষ্টা করি। তার সাথে তো দেখো কত রকম কত এক্সট্রা কাজ থাকে ঘরের, যেগুলো হয়তো তোমাদেরকে আমি দেখিয়ে উঠতে পারিই না। তো আমি এই জানলার কাছে অনেকটা রোদ পাই, অনেকটা সময় ধরেই পাই, সকাল থেকে একদম কিন্তু বেলা 12টা-1টা অবধি রোদ থেকে যায় আমাদের এই জানলাটায়। আর আমি এইখানটায় কিন্তু সব এই যে পায়ের দিকটায় দিয়ে দিচ্ছি যাতে রোদগুলো লাগে আর গরম হয়। আর দেখবে শীতকাল হোক বা গরমকালে অতটা মনে হয় না, বর্ষাকালে বিশেষ করে একটু বালিশ কাঁথা রোদে দিলে দেখবে খুব ভালো লাগে। কাঁথা বলছি কিন্তু কাঁথা কি আমরা কেউ ব্যবহার করি, ওটা একটা কথার কথা, বালিশ কাঁথা। তো বালিশ টালিশগুলো রোদে দিয়ে দিলে বেশ ভালো হয়, আর হচ্ছে ঝরঝরেও থাকে জিনিসগুলো। আর আমার ঘরে তো মানে ভালো রোদ ওঠা থেকে মানে একদম রোদ যতক্ষণ না পড়ে ততক্ষণই রোদ পাওয়া যায়। আর ওই ঘরেও কিন্তু আমি ওইভাবেই এখন দিয়ে দিই, বিশেষ করে শীতকালটায়। জানলাটা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কত ভালোভাবে রোদ ঢুকছে। তো এইদিকে চলো, আমি কিন্তু ডাস্টিংও করেছি। সব ডাস্টিং দেখাতে গেলে 40 মিনিটের ভিডিও আমার হতো, তখন তোমাদেরও দেখতে ভালো লাগতো না। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 10:30টার মতো। আমার কিন্তু সংসারের মানে সকালের সমস্ত কাজ আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। আর শীত গ্রীষ্ম বর্ষা এইভাবেই কিন্তু সকাল সকাল উঠে, সেটা সোমবার হোক রবিবার হোক যাই হোক না কেন, আমার কাজগুলো কিন্তু চলতে থাকে। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু দিন হয়তো একটু দেরি হয়ে যেতেই পারে, সেটা তো সবারই হয়, আমার কেন।
তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি এইভাবে কাজগুলোকে করি। আর দেখোই তোমরা, আমার কোনো হাউস হেল্পার নেই বা মানে আমার কোনো সাহায্যকারী নেই, যার জন্য কিন্তু সমস্তটুকু আমাকেই করতে হয়, রান্না থেকে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা। হ্যাঁ, ওয়াশিং মেশিনটা আছে, কিন্তু সবসময় তো আর ওয়াশিং মেশিনে সব জামা কাপড়ও কাচা যায় না। আর আমি জানো তো, আমার পরার জামা কাপড়গুলো প্রতিদিনই আমি সার্ফে কিন্তু কেচে নিই স্নান করার সময়, আমার নাইটিগুলো। তো এদিকে চলো, এখন আমার কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা কমপ্লিট, আর তার সাথে কিন্তু আমার ভিডিওটা শেষের দিকে। তো এবার আমি কিন্তু ঘর ঝাড় দেবো, দিয়ে কিন্তু ঘর মুছবো। ও সরি, ভুল বললাম, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো। ঘর ঝাড় দেবো না, ঘরটা মুছবো, স্নান করব, পুজো দেবো, তার আগে মাছ ধোবো। তো এখনও অনেক কাজ আছে, এইগুলো কাজগুলো হয়তো শেষ হতে হতে আমার 12টা সাড়ে 12টা বেজে যাবে। মানে রান্নাবান্না করে, আর আমি রান্নাও করব, আমি তো তোমাদেরকে বললাম যে একটু একটু করে কাজও করব আর রান্নাও করব। তো চলো, আর ভিডিও তো হয়েই গেছে, এই পর্যন্ত দেখলাম 10:30 অবধি যেটুকু যে আমি ভিডিও করেছি, তারপরেই কিন্তু এনাফ এডিট করার পরে। তোর জন্য আর আমি বেশি ভিডিও আর শুরু করলাম না এরপর থেকে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।